আসসালামু আলাইকুম। আজকে একজন নতুন কৃষি উদ্যোক্তার বাড়িতে স্টুডেন্ট, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আরফান আলী ভাই, গ্রাম হচ্ছে লামাপুটিজিরি, উপজেলা বাবুল, ডিস্ট্রিক্ট হবিগঞ্জ। আরফান আলী ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। উনি বার্মি কম্পোস্ট উৎপাদন করছে। এখন বার্মি কম্পোস্টের দুইটা রিং দিয়ে আর কি প্রাথমিকভাবে যেভাবে শুরু করা যায়, আর এই যে বার্মি কম্পোস্টটা যে আপনি তৈরি করছেন বা তৈরি করতে যাচ্ছেন, এটা সম্পর্কে উপকারিতা শুনলেন তো আপনি এগুলো তৈরি করছেন, তাই তো? কারণ কিভাবে উপকারিতা শুনলেন আর এই কতদিন আগ থেকে এটা করতেছেন? 2-2.5 মাস যাবত এটার কাজের জন্য আমি উদ্যোগ নিয়েছি। এটা আইডি বাংলাদেশ থেকে এই প্রজেক্টটা পাইছি। পাওয়ার বাদে আমি এই বার্মি কম্পোস্টের প্রথমত ওনারা আমাকে কিছু বার্মি কম্পোস্ট দিয়েছিলেন, সার, যেটা দেওয়ার বাদে আমি আমার জমিনে দিছি, বেগুন গাছে দিছি, আর অন্যান্য গাছে দিছি। দেওয়ার বাদে ওটার উপকারিতা আমি পাইছি। মানে বেশ অন্যান্য সারের চাইতে, জৈব সারের চাইতে এই বার্মি কম্পোস্টার উপকারিতা আমি বেশি পাইছি। আপনাদেরকে জানিয়ে রাখি, বার্মি কম্পোস্ট কিন্তু খুব উৎকৃষ্ট মানের একটি জৈব সার। এই বিশেষ করে শাকসবজি জমিতে বা ফল গাছ উৎপাদন করার ক্ষেত্রে যদি আপনি এই ধরনের সার ব্যবহার করেন, তাহলে অনেক বেশি উপকার হবে। এবং জৈব সার উৎপাদন করার যে কত লাভ, এগুলা জমি ছাড়া কেউ বুঝবে না। কারণ জমির স্বাস্থ্য ঠিক রাখতে হলে কিন্তু জৈব সার অপরিহার্য হবে। বার্মি কম্পোস্ট দিবেন, যত ধরনের কম্পোস্ট। এখন এই জায়গার মধ্যে মোটামুটি সার তৈরি হওয়ার পথে। এখন বার্মি কম্পোস্টের মধ্যে আরেকটা বড় বিষয় হচ্ছে, আপনাকে ওই কেঁচু যে দিবেন, কেঁচু দেওয়ার পরে এই কেঁচুগুলা কিভাবে পিঁপড়ার হাত থেকে রক্ষা করতে হবে? এই যে রিং বসাচ্ছি, রিংয়ের চারপাশ দিয়ে আবার কি আছে, যে এই যে দেখা যাইতেছে এইটার ভিতরে ফাঁক, এর পরে রিং, এর ভিতরে কিন্তু আবার পানি আছে, পানি দিয়ে রাখছে, যাতে একটা রিং থেকে পরের আমাদের কম্পোস্টে বা বার্মি কম্পোস্টে যাতে পিঁপড়া না ঢুকতে পারে। ঢুকলে কিন্তু আমাদের সবচেয়ে বড় সর্বনাশ হয়ে যাবে, কেঁচুটা নষ্ট হয়ে যাবে। এখন যাই হোক, এখনো পুরোপুরি সার তৈরি হয়েছে না, পুরোপুরি সার তৈরি হইব। আর যেহেতু নতুন উদ্যোক্তা, ওনাকে বুঝতে গেলে আর কিছু সময় লাগবে। প্রাথমিক অবস্থায় কিছু লস হইবই, কিন্তু আপাতত ওনার কিন্তু লস হচ্ছে না, লস হচ্ছে না। কারণ ওনারা জন্ম থেকে তারা কৃষি করতেছে, ভালো কৃষক। এবং আমার বয়স যত এর চেয়ে বেশি, কিন্তু তারা কৃষির সাথে সম্পৃক্ত। এখন বিষয় হচ্ছে, আইডি প্রকল্প থেকে যেহেতু আপনারা পাইছেন, হ্যাঁ, আইডি সম্পর্কে কিছু বলবেন কিনা? জি, আইডি বাংলাদেশ সম্পর্কে কি বলবো ভাই, ওনারা যে আমাদের পাশে সবসময়, ওনারা এই কৃষি বিষয়ে যে যখন যা প্রয়োজন তা দেওয়ার জন্য ওনারা আমাদের সব সময় পাশে। বার্মি কম্পোস্ট শিখছেন আপনাদেরকে আইডি আপনাদেরকে কি প্রশিক্ষণ নিয়েছিল? জি, আইডি বাংলাদেশ আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। এইগুলা কিভাবে কি করতে হবে, বার্মি কম্পোস্ট তৈরি করতে হবে, কিভাবে কীটনাশক ছাড়া, কিভাবে এই রাসায়নিক সার কম দিয়া নিরাপদ ফসল করা যায়। মানে বিষমুক্ত সবজি উৎপাদন করতে গেলে যা যা লাগে, কিন্তু এই বিষয় হলো যে এই বার্মি কম্পোস্ট কিন্তু নিরাপদ ফসলের প্রধান একটা জিনিস, যাতে রাসায়নিক কোনো কিছু ব্যবহার না করতে। এখন বিষয় হচ্ছে যে এইগুলো আপনি তৈরি করছেন কেমনে? প্রথমে কলা গাছের পোলট্রি দিয়া একটু কোটি কোটি করে ছোট ছোট করে কাইটা নিচে দিচ্ছে, তারপরে উপরে গোবর দিচ্ছে, তারপরে আবার কেঁচু দিছি, দিয়া কেঁচু দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আপনারা যারা যারা কৃষি ক্ষেত্রে সংযুক্ত আছেন, আপনারা বিশেষ করে বার্মি কম্পোস্টটা তৈরি করার চেষ্টা করবেন, অনেক উপকার হবে। আর এই বার্মি কম্পোস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি, সাথে থাকবেন। ধন্যবাদ আমার কৃষি ক্ষেত্রে।